রোদে ঝলমল করছে সমুদ্রের জল। জাহাজ অরুণোদয় এগিয়ে চলেছে নীল দিগন্তের দিকে। তন্ময়, মিনা আর রায়ান, 3 বন্ধু, এবার বেরিয়েছে এক অসাধারণ অভিযানে। তাদের লক্ষ্য পুরনো মানচিত্রে দেখা এক হারিয়ে যাওয়া দ্বীপ, যার নাম রুদ্রদ্বীপ। বলা হয়, 100 বছর আগে সেই দ্বীপে এক বিজ্ঞানী গোপনে এমন এক শক্তির উৎস আবিষ্কার করেছিলেন যা পৃথিবী বদলে দিতে পারত। কিন্তু এক রাতে আগ্নেয়গিরির বিস্ফোরণে দ্বীপটি ডুবে যায়, আর বিজ্ঞানীও হারিয়ে যান। জাহাজের রাডারে হঠাৎ একটা ছায়া দেখা গেল। রায়ান চিৎকার করে উঠল, দেখো, মানচিত্রের ঠিক এই জায়গাতেই দ্বীপটার চিহ্ন। তারা ছোট নৌকা নামিয়ে দ্বীপের দিকে এগোলো। ঘন কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল কালো পাহাড়, আর পেছনে গর্জন করছে সক্রিয় আগ্নেয়গিরি। বাতাসে সালফারের গন্ধ। দ্বীপের মাঝখানে তারা খুঁজে পেল একটা পুরনো লোহার দরজা, মাটির নিচে নামার পথ। দরজার ওপরে খোদাই করা শব্দ, যে সত্য চায় সে সাহস রাখুক। তারা টর্চ জেলে নেমে গেল। নিচে অন্ধকারে জ্বলছে অদ্ভুত নীল আলো। এক বিশাল কক্ষে পড়ে আছে মেশিনের ধ্বংসাবশেষ আর দেয়ালে অদ্ভুত চিহ্ন। হঠাৎ মিনার চোখে পড়ল একটা বোতাম। রায়ান বলল, না, টিপো না। কিন্তু তখনই তন্ময় টিপে ফেলেছে। গর্জে উঠল মেশিন। কক্ষটা কেঁপে উঠল। বাতাসে ভেসে উঠল হোলোগ্রাফিক এক চেহারা, সেই হারানো বিজ্ঞানীর। তিনি বললেন, যে আমার গবেষণায় পৌঁছেছে তাকে সতর্ক করছি, এই শক্তি মানুষকে রক্ষা করতেও পারে, ধ্বংসও করতে পারে। মেশিন থেকে নীল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। ঠিক তখনই আগ্নেয়গিরি ফেটে উঠতে শুরু করল। 3 জন মরিয়া হয়ে দৌড়ে বাইরে এল। নৌকায় উঠে তারা দূরে সরে গেল, আর তাদের চোখের সামনে রুদ্রদ্বীপ আবারও অগ্নিসাগরে হারিয়ে গেল। দিগন্তে সূর্য উঠছে। তন্ময় পকেট থেকে বের করল একটা ছোট নীল স্ফটিক, যা সে মাটির নিচে পেয়েছিল। তারা জানে না সেটা কি, কিন্তু হয়তো এটাই সেই শক্তির উৎস। অভিযান এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। চাও কি আমি এই গল্পটার পরের অংশ? তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন।